লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। উচিত কথা বললে মানুষের চোখে খারাপ হওয়া যায়। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর ব্লগটা শুরু করছি রুমের ভিতরেই আছি। আসলে আজকে ভাবছিলাম একটু বাইরে যাব, তারপর ভিডিও বানাবো। তো বাইরে যাওয়া আমার হয় নাই, আমার ছেলে প্রাইভেটে গেছে আর মেয়ে একটু বেলা করে গোসল করছে। তো মেয়েরা খাবার দাবার দিলাম, ওই দিক দিয়ে আমার মেয়ে খাবার খাইতেছে আর আমার ছেলে প্রাইভেটে গেছে। তা আমি রুমে একা একা বসে আছি। তো আসলে আমার কিন্তু শরীরটা বেশি একটা ভালো না। তো আমি কিন্তু শরীর ভালো না এটা কিন্তু আপনাদের কাছে বা আমার ফ্যামিলির মানুষের কাছে সবার কাছে আমি ওই কথাটা বলি না যে আমি অসুস্থ। আমি সবার কাছে বলি যে আমি সুস্থ আছি। আমার অসুস্থ থাকাটা আমি কারোর সাথে বলি না। আমি আলহামদুলিল্লাহ সবার কাছে বলি আমি ভালো আছি। অসুস্থ থাকার সময় নাকি যদি যে বলে যে আমি ভালো আছি সুস্থ আছি, আল্লাহ নাকি তারে ভালো রাখে। তো আমি সেটাই চাই যে আল্লাহ সবসময় আমার ভালো রাখে। কারণ আমি যে মেডিসিনগুলো খাই আমার চোখে শুধু ঘুম আসে, আর আমি যদি এই মেডিসিনগুলো না খাই তাহলে আমার সমস্যা হয়। আর আসলে গাড়ি দিয়ে জার্নি করাটা মানে একেবারেই সহ্য হয় না, কিন্তু আমি অনেক গাড়ি দিয়ে জার্নি করি। তো এই জার্নি করাটা আমার পক্ষে যে কত অসুবিধা হয় সেটা একমাত্র আমিই জানি। তো যাই হোক, আল্লাহ রহমতে যেহেতু আমার দেবরের বিয়ে হয়ে গেছে, আমার নতুন যা আছে ঘরে, আর বিশেষ করে আমার ততটা দৌড়াদৌড়ি করা লাগবে না, কারণ অনেক দৌড়াদৌড়ি করা হয়েছে, মার্কেটিং করছি শ্বশুরের সাথে, এটা সেটা কেনাকাটা। তো গাড়ি দিয়ে আসলে আমার যাওয়া হয়েছে অনেক বেশি। আর এখন আমি আশাবাদী যেহেতু আল্লাহ দিলে আমার যা ঘরে আসছে, তো আমার আর এখন তো ওই যেগুলা করছি মার্কেটিং করার জন্য বা এদিকে ওইদিকে বউ দেখার জন্য দৌড়াদৌড়ি হয়েছে, এগুলো আর এখন হইব না। এখন মানে শখের বয়সে বেড়াইতে যাব ছেলে মেয়ে নিয়ে, এটাই। আর তখন তো মানে যখন তখন মেয়ে দেখতে গেলে আমারে ফোন দিছে। আসলে এত দূর থেকে যাওয়াটা আর গাড়ির জার্নিটা আমার পক্ষে অনেক বেশি হয়ে গেছে, এখন আর আমার সহ্য হয় না। তো এখন আমি চাইতেছি যে গাড়ি দিয়ে জার্নিটা একটু কম করি, কারণ আমার আর মানে গাড়ির জার্নিটা আমার আর সহ্য হইতেছে না, খুব পেট ব্যথা করে, তারপর অনেক খারাপ লাগে বেড়াইতে। এটা আর কি সময় করে এত বেশি গাড়ির জার্নি যারা করে তাদের শরীরে অনেক সমস্যা হয়। তো আমার শরীরে এমনিতে অনেক সমস্যা, আর তাছাড়া গাড়ির জার্নিটা করলে আমার আরও বেশি সমস্যা হয়, কারণ রাস্তাঘাট কিন্তু এখন ভালো না, রাস্তাঘাট পুরাই ভাঙ্গা, এদিক সেদিক মানে অনেক ভাঙ্গা রাস্তা। এগুলা দিয়া অসুস্থতা মানুষ চলাফেরা করলে তার আরও বেশি সমস্যা হয়। তো এই জন্য হচ্ছে মানে আমার অসুস্থ শরীরটা আমি কারোর সাথে বলি না যে আমি অসুস্থ, যে যেভাবে বলে যেখানে বলে ওইখানে আমি যাই, দৌড়াদৌড়ি করছি, এটা আর কি। তো আসলে সামনে আমাদের একটা একটা না, সামনে আমাদের ধামাকা ভিডিও আসবে ইনশাল্লাহ। আমরা একটা অনুষ্ঠান করব গ্রামে যাইয়া, আমার বোনের বাড়িতে। তো আমার মেয়েরও শখ, আমারও শখ, আমার ছোট দুইটা বোন তাদেরও শখ, আমার বোনের মেয়েরও শখ। আমি চাই যে সবার শখগুলা পূরণ করুক, আমিও যে আমার শখটা পূরণ করতে পারি। তো আসলে সামনে আমাদের ধামাকা ভিডিও আসবে, সবাই অপেক্ষায় থাকেন। মরিয়মের মেয়ের পরীক্ষা শেষ হোক, তারপরে গ্রামে যাবো আমরা সবাই, এটা আর কি। আর আমার বোনও কিন্তু মানে আমার কাছে আসার জন্য আমরা একসাথে হইব এরকম একটা আশা নিয়ে কিন্তু আনন্দে মনটা ভরে আছে। কোন দিন পাবো বোনের মেয়ে আর কোন দিন পাবো বোন রে। আসলে বোন বোন এমন একটা জিনিস, যখন বিয়ে হয়ে যায়, যার যার সংসার হয়,
দূরে দূরে থাকি, তখন কিন্তু মনে চায় এক বোনরে আরেক বোনে দেখলেও অনেক ভালো লাগে। আর বিশেষ করে আমরা বোনেরা যারা আছি একসাথে হইলে অনেক আনন্দ পাই। বোনের মেয়েরা বোন আমরা যখন একসাথে হই তখন খুবই আনন্দ হয়। আর তাছাড়া এখন তো আপনারাও দেখবেন দুঃখ কষ্ট মনের মধ্যে রাখলে সমস্যা সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমার বোনের বাড়ি যাইয়া তারপর আমরা ওই ধামাকা ভিডিও বানাবো। আমরা আমার পরিবারের সবাইরে দেখতে পারবেন, আমার বোন, আমার বোনের মেয়ে, মানে আমার পরিবারের সবাইরে দেখতে পারবেন। তো আমি যেভাবে আসি আপনাদের সামনে ক্যামেরার মধ্যে এইভাবেই আসব। তো ইনশাল্লাহ সবাইকে পরিচয় করিয়ে দিব আপনাদেরকে এটা। আর আমি ওই দিনের অপেক্ষায় আছি, কোন দিন তাসমিয়ার পরীক্ষা শেষ হইব আর কোন দিন আমরা একসাথে একটা আনন্দে আড্ডা দিব আপনাদের মাঝে। তো আমার ছোট যে বোন মরিয়ম, তার ভিতরে কিন্তু অনেক আনন্দ, আর সে একটা হাসি খুশি মানুষ। আসলে একসাথে থাকা হয় না বিদায় কিন্তু আপনাদের মাঝে দেখাইতে পারি না। আর আপনারাও দেখতে পারেন না যে আমরা কিরকমভাবে বনে বনে মিল কেমনভাবে চলাফেরা করি। ইনশাল্লাহ আশা আছে আমার সাবিহা বুড়ি, তাসমিয়া, সাবিহার মা, আমার আরও বোন, আমরা সবাই মিলে খুব সুন্দর একটা ধামাকা ভিডিও আপনাদের মাঝে দিব। যে বোনের বাড়িতে আমরা এই আড্ডা দিব আমার ওই বোন, বোনের মেয়ে সবাইকে দেখতে পারবেন ইনশাল্লাহ। আসলে গ্রামে যাইয়া তারপর ওই ভিডিওটা বানামু। আর আজকে আজকে ভিডিওতে কি দিলাম, আজকে ভিডিওতে কি রান্না বান্না করলাম, কি খাওয়া দাওয়া করলাম, ভিডিও কখন কি ঘটলো, কোথায় কি হইলো, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন আজকের দিনটা কিভাবে পার করলাম। এই যে দেখেন আমি কুকারে চা বানাইছি, একদম লাল টকটকা আদার চা। বিস্কিটের কন্টিনিউয়ার নিয়ে আনেছি। বেশি কিছু রাখার জন্য বড় কন্টিনিউয়ার, তো আসলে এটার মধ্যে আমি অনেক কিছুই রাখি, চানাচুর, মুড়ি, টোস্ট বিস্কিট, চা দিয়ে খাওয়ার জন্য। তো সকালের নাস্তা কিন্তু পাতলা খিচুড়ি আর হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। আর আমি যেহেতু খুব সকালবেলা ঘুম থেকে উঠছি, তো আমি আগে একটু চা খাইয়া নেই, তারপর হচ্ছে পাতলা খিচুড়ি খামো আর কি, ছেলে মেয়ে ঘুম থেকে উঠলে। দেখেন আবারও আমি এই পাশে কিন্তু ছিল আমার ফ্রিজ দুয়োটা, তো ডিপ ফ্রিজ আর লম্বা ফ্রিজ আমি কিন্তু এখন ওই পাশে নিয়ে নিছি। আসলে ওই পাশে নেওয়ার পর এদিক দিয়ে আমার রুমটা এখন আরও বেশি বড় লাগতেছে। তো রুমের ভিতর থেকে ওয়াল শোকেসটা বের করে আমি এই ওয়ালের সাথে রাখবো, এই ওয়ালের সাথে, তারপরেও মাঝখানে অনেক জায়গা থাকবো, আমার ছেলে খেলতে পারবো। এই জন্য আমি মানে এইভাবে লম্বালম্বিভাবে রাখলাম, আর ডাইনিং টেবিলটা এইভাবে রাখছি। এইভাবে রাখাতে কেমন হয়েছে। আর রান্নাঘরে এখানে একটা, আসলে ডাইনিং রুমটা বড় কিন্তু লম্বালম্বি, এদিকে দরজা, ওইদিকে দরজা, এদিকে রান্নাঘরের দরজা, ওইদিকে টয়লেটের দরজা। তো এই পাশে কিন্তু কোনো কিছুই রাখা যায় না হিসাবে। তো ডাইনিং টেবিলটা এদিকে রাখলেও যদি মেহমান আসে বসে খায়, আমি রান্নাঘরে কিছু রান্না করলে সব কিছু দেখা যায়, এই জন্য হচ্ছে পর্দাটা দিলাম। তো এইভাবে রাখাতে আমার মনে হয় ভালোই হয়েছে। তবে আপনাদের সাথে বলতেছি, আপনারা বলবেন কেমন হয়েছে। আর সোফা থাকলে কিন্তু আরও বেশি সুন্দর হইতো, এই পাশে সোফা রাখলে। তো আমার তো আর সোফা নাই, এই পাশে আর কি রাখবো, এই পাশে আমি ওয়াল শোকেসটা রেখে দেবো। আসলে আমি নিজের মতো নিজে কাজ করি, আমি কারো পছন্দ নিয়ে কাজ করি না, সেটা আমার ভালো লাগে না, আমার নিজেরটাই নিজের কাছে ভালো লাগে। এই রুমে ছেলে ঘুমায়, ওই রুমে মেয়ে ঘুমায়,
আর আমি মাঝখানে খাওয়া দাওয়া করি। আমি মাঝখানে চা নাস্তা খাইতেছি। দেখেন চা খাওয়ার জন্য কত বড় একটা মগ আনছি। তো এত বড় মগটার মধ্যে এখন চা আমি নেব। রাত্রে প্রচুর গলা ব্যথা করছে, এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে আমি আদার চা বানাইলাম খাওয়ার জন্য। লম্বা প্যাকেট দেখেন কত লম্বা করে প্যাকেট করে। তো এই জন্য হচ্ছে এই যে সিজার নিয়ে আসছি, সিজার নিয়ে অর্ধেকটা কাটছি। এত বেশি বড়টার ভিতরে যদি এখন হাত দিয়ে বিস্কিটটা বের করি তাহলে আমার হাতে লেগে যাইব। শোকেস এরম আনার সিদ্ধান্ত করছি, কিন্তু সঠিক জানি না। ফ্রিজের যা জিনিস একবার নষ্ট হয়ে গেছিলো, এই কারণে ফ্রিজগুলো লাড়া দিয়া ফ্রিজের নিচে আমি মুছা দিছি আর কি। সকাল সকাল ঘুম থেকে উঠতে আজকে আমি সকালের নাস্তার জন্য পাতলা খিচুড়ি রান্না করবো, সবজি খিচুড়ি। এই যে দেখেন এখানে কাটটা নিয়েছি সিম, আলু, মসুরের ডাল, তারপর পোলার চাল, তপ চাল, ভাতের চাউল, মানে অনেক কিছু চাউল নিছি। 3 রকমের চাউল আছে এখানে, আতপ চাউল, পোলার চাউল, ভাতের চাউল, আর হচ্ছে মসুরের ডাল, তারপর আলু, সিম এখানে কাটতে নিয়েছি এগুলা। আর এখানে আছে 2টা টমেটো, কাঁচামরিচ, হচ্ছে মশলার বাটি। আর এই এক মোড়া ধনিয়া পাতা দিয়ে পাতলা খিচুড়ির সাথে ধনিয়া পাতার ভর্তা বানাবো আজকে। তো সকালের নাস্তার জন্য আজকে হচ্ছে পাতলা খিচুড়ি। খিচুড়ির জন্য এদিকে পেঁয়াজটা ভাজলাম গ্যাসের চুলায়, আর কুকারে তো খিচুড়ি বসাইছি। এই দেখেন খিচুড়ি কিন্তু রান্না করা শেষ পর্যায়ে। আর কুকারে খিচুড়ি রান্না করলে খিচুড়ি যখন হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, বাগারটা দেওয়ার আগে আমি মনে করি কুকারটা বন্ধ করে দিলে অনেক ভালো হয়। কারণ বাগার দেওয়ার পর যখন পেঁয়াজ ভাজা এখানে আইনা দেবো, তারপর ফুটফুট ফুটফুট করে কিন্তু ফুটে খিচুড়িটা, তো শরীরের ওপর পড়বো। এই জন্য হচ্ছে আমি কুকারটা বন্ধ করে দিলাম। এই যে দেখেন সুইচ কিন্তু অফ। তো এটা নাড়াচাড়া করে তারপর আবার সুইচটা একটু দেবো একটা বলক দেওয়ার জন্য ধনিয়া পাতা দিয়ে। আমি প্রায় সময় শীতে রুটির চেয়ে বেশি পছন্দ করি শীতের মধ্যে আমি পাতলা খিচুড়ি আর ভর্তা, ধনিয়া পাতার ভর্তা। দেখেন ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, এখন ধনিয়া পাতাগুলো খিচুড়ির উপরে দেব। সব কিছু মনের মতো করে দিচ্ছি, খালি একটা জিনিস বাকি, ফুলকপি দেওয়া হয় নাই। ফুলকপি ছিল না ঘরে, এই জন্য দিতে পারি না। এই যে ভর্তা করার জন্য এখানে ধনিয়া পাতাগুলো ধুইছি, এই যে ভুলে পানি নিয়ে। তো ধোয়া শেষ, এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়া তারপর এই পাতাগুলা ভাজবো, মানে তেল হালকা করে দেবো। তো আগে পেঁয়াজ রসুনগুলা ভাজা নেই। আসলে আরও একবার আমি বলি, একবার বলছি,
মানুষের বেস্তি কথাগুলো আমার একটুও পছন্দ হয় না। আমি আমার পছন্দ মত কাজ করি। মানুষ বেস্তি কথা বললে আমার একটুও ভালো লাগে না। আমি বিশেষ করে মানুষের সাথে চলতেই আমার এখন ভালো লাগে না। কারণ আমি মানুষের সাথে অনেক চলছি, অনেক মিশছি। মিশার কারণে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বা অনেক কষ্ট পাইছি। আমি মানুষের সাথে চলতেই আমার এখন ভালো লাগে না। কী জন্য আমি একা একা থাকতে ইচ্ছা করে আমার। এমনও মানুষ আছে আমার এই ভিডিও দেখলে বলবো, ইস এইভাবে ভর্তা খায়। তো আমরা গ্রামে আমি এইভাবে ভর্তা খাইছি, এই জন্য আমাদের গ্রামে এইভাবে ভর্তা খায়। আসলে আমি এইখানেও এইভাবেই খাই গ্রামের মতো করে। তো আসলে মানুষের ইস-বিস কথায় আমার কোনো যায় আসে না। আমার যা পছন্দ আমি তাই করি। আমি যেভাবে খাই আমি এইভাবেই বানাই। তো মানুষে কি বললো না বললো সেটা আমি বুঝি কম। আমার নিজেরটাই নিজে আমি ডিপেন্ড করি বেশি। তো আসলে এই যে পাতলা খিচুড়ি আর ধন্যা পাতার ভর্তা, তো যাই হোক, আমার মানুষে কি বলে না বলে এগুলো আমার শুনতে ইচ্ছা করে না। এই জন্য আমি মানুষের সাথে একটু চলি কম, বের হই কম, মানুষের সাথে আমি মিশি কম। মানুষ বদনাম ছাড়া আর মানুষের খারাপ কিছু ছাড়া কিছু বোঝে না। মানুষের সাথে বেশি কথা বললে খুব সমস্যা, অনেক দোষ হয়। আর কথা না বললে অনেক ভালো হয়, কারণ কারো দোষ কেউ বলতে পারে না। তো আসলে আজকে দুপুরে রান্না করার জন্য আমি বাজার সদাই করে নিয়ে আসছি। তো দুপুরবেলা কি কি রান্না করি সেটাও দেখতে থাকেন। আসলে আমার মেয়ে বলছে আজকে নাকি ঝাল মাংস খাইবো আমার হাতে। তো আমি গরুর মাংস নিয়ে আসছি। তো আজকে আমি গরুর মাংস রান্না করবো মেয়ের জন্য। আর ছেলের জন্য একটা কাপ নুডলস, আটা, এখানে শুটকি, এখানে আছে গরুর মাংস, এই তরকারি মরকারি এগুলো আর কি। বাজারে গেলে বোঝা যায় কত টাকা খরচ হয়। তো এই যে এইটুকু গরুর মাংস আমি নিয়ে নিছি রান্না করার জন্য। গুছাই নিছি পেঁয়াজগুলা চাকের মধ্যে নিয়ে নিছি, আটা কন্টেনারে নিয়ে নিলাম। আর এটা ভাজি করবো। আর এখানে কি আছে, এখানে আছে মলাই শুটকি। পেঁয়াজগুলোর মধ্যে যদি একটা কোনো পচা পেঁয়াজ থাকে তাহলে সবগুলা পেঁয়াজের তো গন্ধ বেরোয় আর কেমন জানি লাগে, হাতে লাগিয়ে যায় পচা পচা। তো এগুলো আমি আরও আগের পেঁয়াজ আনা, তারপর আজকে যেগুলো আনছি এগুলা নিয়ে সব কিছু বাছকারা দিয়া তারপর নিরসগুলা এখানে রাখছি। তো এগুলো এখন আমি কাটবো, আরও লাগবো পেঁয়াজ। এটার মধ্যে রাখছি চাউলের গুঁড়া, এই যে উপরে যেটা একেবারে বড় হয়েছে ওইটা, ওইটা আসছে ছোট ওইটা। তারপর আছে এখানে আরো দুইটা ছোট সাইজ আর কি। একটার মধ্যে তেজপাতা ভরে রাখছি, একটার মধ্যে শুটকি নাকি না, এগুলা শুকনা মটর, এগুলো আমার বোনের লেগে রাখছি আমি। তো এটার মধ্যে আছে শুকনা মটর, এটার মধ্যে আছে তেজপাতা, আর এটার মধ্যে আছে চাউলের গুঁড়া, আর ওইটার মধ্যে হচ্ছে বিস্কিট হাবি যাবি আর কি। তো সবচেয়ে বড় হয়েছে ওই কন্টেনারটা, এটার মধ্যে আমি খাবারের কিছু রাখি, আর মাঝখানে চাউলের গুঁড়া রাখি, আর এটার মধ্যে আটা রাখি। এখানে আছে একটা 5টা কন্টেনার, দেখেন আমার হাতের মধ্যে লাগে এগুলা,
হাতের কাজে এগুলা লাগে, কিন্তু দেখতে দেখায় বেশি। একটু পানি গরম করে সেলের কাপ নুডলসটা বানাই দিলাম। একটু সিদ্ধ হোক, হ্যাঁ। এদিক দিয়ে ভাত। সসটা খুললা দিছি, তুমি উপরে একটু একটু দিয়ে দিয়ে খাওয়াচ্ছা। আমার হাতের আজকে গরুর মাংস রান্নাটা কেমন হয়েছে কমেন্টে বলবেন। আর আজকে কিন্তু গরুর মাংসের সাথে আনাম ছোটো আলু দিয়ে দিছি। আলুটা যেহেতু ছোটো এই জন্য আমি কাটি নাই। এই যে দেখেন, আমার মেয়ে খাইতে চাইছে আজকে আমার হাতের জাল গরুর মাংস, জাল মাংস খাইব। তো আমি এই যে জাল জাল করে আজকে আমি রান্না করছি, সাথে কিন্তু হাড্ডিও আছে। সঞ্জু দেখো সব কিছু ঠিকঠাক আছে না? তো আজকের ভিডিওতে অনেক বকবক করে ফেলছি আপনাদের সাথে। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।